আসসালামু সবাইকে। আপনারা জানেন যে আজকে আমাদের বিসিবি ইলেকশন ছিল। আই এম শিওর ইসি আপনাদেরকে রেজাল্টও ঘোষণা করেছে। আমি লাস্ট টাইম একটা জিনিস বলেছি, আবারও একই কথাই বলছি যে যারাই নির্বাচিত হয়েছেন অনেকের সাথে আমারও আজকে প্রথমবারের মতো পরিচয়। বাট আমি যেটা আমাদের মিটিং ছিল ওখানেও আমি একটা জিনিস একদম স্পষ্ট করেছি যে আপনাদের ব্যক্তিগত আইডেন্টিটি যাই থাকুক না কেন, আমাদের দায়িত্ব একটাই, আর ওই দায়িত্বর কারণে আমরা এখানে আজকে বসা। ওটা হলো বাংলাদেশ ক্রিকেটকে সার্ভ করার, বাংলাদেশ ক্রিকেটকে সামনের দিকে নিয়ে যাওয়া। এটাই একটা জিনিস। আমি কয়েকদিন আগেও একটা কথা বলেছি যে আইডেন্টিটি আমার জন্য ম্যাটার করে না, আমার জন্য ম্যাটার করে যে মানুষের কি ইন্টেনশন। আমাদের 25 জন ডিরেক্টরের ইন্টেনশনটা যদি ঠিক থাকে আর রাইট ওয়েতে থাকে, এটাই আমাদের এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটের দরকার। লাস্ট 1-1.5 বছর 2 বছরে প্রচণ্ড পরিমাণ নেগেটিভিটি, অনেক কিছুই বাংলাদেশ ক্রিকেটকে ফেস করতে হয়েছে। আমি মনে প্রাণে আশা করি আজকের ইলেকশনের পর আমরা একটা পজিটিভ ওয়েতে সামনের দিকে আগাইতে পারবো। হ্যাঁ, আমি কথা বলার সময় যদি দয়া করে কথা না বলেন খুব ভালো হয় প্লিজ। ফোনটা রেখে দেন ভাইয়া, একটা প্রেস কনফারেন্স চলছে। থ্যাংক ইউ। সো এগেইন আমি এটাই আশা করি যে আমাদেরকে যে দায়িত্ব এখানে বসানো হয়েছে, যে কাউন্সিলরগুলো ছিল ওনারা যে বিশ্বাস করে আমাদেরকে এখানে বসাইছেন, আমরা ওই আমাদের ডিউটিসগুলো ফুলফিল করি। ডিউটিসটা আমি খুব ভালো করে জানি যে খুব সহজ না, সামনে অনেক কঠিন পথ আসবে। আমরা ভুল করব, ভুল থেকে শিখবো, রাইট কাজ করব, এটাই আমাদের করা উচিত, আর আমরা তাই করব। বাট ক্রিকেটের উপরে কোনো ধরনের কোনো স্যাক্রিফাইস করা হবে না। প্লেয়ারদেরকে যতটুকু রেসপেক্ট করার দরকার, নট অনলি দ্য কারেন্ট ক্রিকেটার্স, অল দ্য এক্স ক্রিকেটার্স, এভরি স্টেক হোল্ডার ইন বাংলাদেশ ক্রিকেট উইল বি রেসপেক্টেড, যেটা লাস্ট হয়তো 1-1.5 বছরে এখানে একটু ঘাটতি ছিল। এই জিনিসগুলো আমাদের ঠিক করতে হবে। আমি আপনাদেরকেও একটা জিনিস রিকোয়েস্ট করব, অনেক ধরনের আলোচনা হয়েছে, অনেক ধরনের কথা বলা হয়, সব কিছু হয়। আপনারা অবশ্যই ক্রিটিসাইজ করবেন, আমরা যদি কোনো খারাপ কাজ করি বা আমাদের যদি কোনো ভুল হয় ওটা নিয়ে আপনারা অবশ্যই আলোচনা করবেন, এটা আপনাদের অধিকার, আপনারা অবশ্যই করবেন। বাট আমাদের সবার একটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা হলো বাংলাদেশ ক্রিকেটের যে রেপুটেশন ড্যামেজটা হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড, এই জিনিসটা কিন্তু আমি একা ঠিক করতে পারবো না। এখানে আপনাদের প্রত্যেকজনের আমার সাপোর্ট দরকার হবে। আর প্রত্যেকজন আই এম শিওর যেখানে এই রুমের মধ্যে এমন কেউ নাই যে চায় না যে বাংলাদেশ ক্রিকেটকে ওয়ার্ল্ড ওয়াইড পজিটিভলি দেখুক। আই এম শিওর প্রত্যেকজন জার্নালিস্ট, প্রত্যেকজন যারা বিসিবিতে কাজ করেন, ডিরেক্টরস, প্লেয়ার্স, এভরিওয়ান। বাট আমি আশা করি আপনারা এটা বুঝেন যে লাস্ট 1-1.5 বছরে যা হয়েছে ওটা ঠিক ছিল না বাংলাদেশ ক্রিকেটে। আমি এখানে কাউকে দোষারোপ করবো না, কারোর দিকে আঙুল দিব না। বাট যেটা হয়েছে ওটা অ্যাডমিট আমাদের করতে হবে। আর আমাদের যদি এই জায়গা থেকে বের হয়ে আসতে হয়, এটা আমার পক্ষে একা করা সম্ভব না। এটা আপনাদের সবার সাপোর্টটা আমার দরকার হবে। আমরা একসাথে মিলে এই যে বাংলাদেশ ক্রিকেটের যে রেপুটেশন ড্যামেজটা হয়েছে, এই জিনিসটা আমাদের ঠিকঠাক করতে হবে। তার মানে এটা না যে যদি কোনো ভুল হয় আমাদের ওটা নিয়ে আপনারা আলোচনা করবেন না, আপনারা অবশ্যই আলোচনা করবেন, আপনারা অবশ্যই ক্রিটিসাইজ করবেন, এটা আপনাদের রাইট। আর হয়তো বা আপনাদের এই ক্রিটিসিজমের দেখে, যেটা সঠিক ক্রিটিসিজম, ওটা দেখে হয়তো বা আমরা ওই জায়গায় কাজ করে জিনিসটাকে ভালো করতে পারবো। সো এটাই আমার বলার। আই এম শিওর 4 বছরের জন্য আমি অনেকবারই আপনাদের সাথে কথা বলবো, অনেকবারই অনেক ইস্যুতে আসবে। আমার প্ল্যানস কি আমি টাইম টু টাইম আপনাদেরকে জানাতে থাকবো। আর আশা করি যে আমরা সবাই মিলে, the board members, cricketers, all stakeholders, media, and every person in this country will take Bangladesh cricket forward. আমি এটাই আশা করি। Let's take 3 questions. One. আপনাদেরকে দুটো ব্যাপার, একটা হলো যে নির্বাচন পরবর্তী অ্যাক্টিভিটি করা হচ্ছে পাইপে, আরেকজন কেন করা হয়নি এটা। দ্বিতীয় হলো যে আপনি নেগেটিভিটির কথা বলছিলেন, নেগেটিভিটি আপনাদের ভোট নিয়ে, ভোট নির্বাচিত হওয়ার আগেই অনেক কথা ছড়িয়েছে, বাংলাদেশকে এক দেওয়া হয়েছে, সংসদে বলা হচ্ছে পাকিস্তান থেকে ভোট, এবং হলো যে এরকম অনেক দোয়া অঙ্কের বলা হয়েছে, সেসব নিয়ে আপনার কি বলা? আচ্ছা, প্রথমে আমি একটু ভাইস প্রেসিডেন্ট নিয়ে জিনিসটা একটু ক্লিয়ার করি। জিনিসটা অ্যাকচুয়ালি আমি প্রস্তাব দিয়েছিলাম বোর্ডে
আমি একটা জিনিস আমার যে বোর্ড মেম্বাররা ছিল তো ওনাদের কাছে একটা জিনিস বলেছিলাম যে দেখেন আমাদের গঠনতন্ত্রতে 2জন ভাইস প্রেসিডেন্ট দিতে পারি আমরা, বাট এটাতে পাস্টের যে এক্সপিরিয়েন্স এটাতে অনেকের নিজেদের মধ্যে একটা ইগো চলে আসে বা একটা ফাইট চলে আসে। অনেকে হতে চায় যদি ইলেকশন হয় নিজেদের মধ্যে অনেক সময় মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। সো আমি চাই না যে এই ধরনের কোনো জিনিস হোক। আমি এটা প্রস্তাব দিয়েছিলাম যে এখন একজন ভাইস প্রেসিডেন্ট, যে ভবিষ্যতে আরেকজনকে যে আমরা নেব না তা না, কিন্তু এই কথাটাই আমি বোর্ডে বলে নিয়েছি যে আপাতত আমরা একজনকে নিয়ে আগাবো। যদি আমাদের প্রয়োজন মনে করি আর বোর্ড যদি মনে করে যে না আমাদেরকে আরেকজনকে নিয়োগ দিতে হবে, তাহলে আমরা অবশ্যই ইন ফিউচার এটা নিয়ে চিন্তা করব। বাট আপাতত বোর্ড এটাতে এগ্রি করেছে। তো যেহেতু ওনারা এগ্রি করেছেন, আমরা আর এখানে ফাহিম সিনহাকে সবাই একসাথে মিলে আমরা এটা এগ্রি করেছি। সো এই কারণে ফাহিম সিনহা। সেকেন্ডলি ভাই আমি একটু কথাটা শেষ করে এরকম করি। সো সেকেন্ড যে কোয়েশ্চেনের কথাটা আপনি বলেছেন, অবশ্যই যে অনেকে অনেক ধরনের ট্যাগ দিচ্ছে, এটা অবশ্যই তাদের ব্যক্তিগত অপিনিয়ন। দেখি বাপের দোয়ার থেকে ক্রিকেটের দোয়া করতে পারি কি পারি না ভবিষ্যতে। আপনি কোন কোন জায়গায় পরিবর্তন দেখে যেতে চান, কি কি দেখতে চান যে একটু দ্রুত করা উচিত? আমি যেটা বললাম যে টাইম টু টাইম আপনারা স্টেপ বাই স্টেপ আমার প্ল্যানস, আমার ইচ্ছা কী কী ওগুলো আপনাদের সাথে শেয়ার করব। কিছু কিছু কাজ এই অ্যাডক কমিটিতে থেকে আমি প্রসেসগুলো স্টার্ট করে দিয়েছি, ওগুলা আশা করি এখন দ্রুত ওগুলো শেষ করে নিতে পারবো। আর আজকে সকাল 9টা 9:30 থেকে আমি এখানে আমি এক্সস্টেড একদম। সো আজকে আমার প্ল্যানস যদি নিয়ে শুরু করতে চাই, এটা অনেক লম্বা চলে যাবে, বাট আই প্রমিস ইউ এভরিথিং দ্যাট আই ডু or every step that I take, আপনারা অবশ্যই জানবেন, because I believe you are a big part of the whole ecosystem. সমাধান করবে, বিশেষ করে যে কিবোর্ডের ব্যাপারটা, এটা নিয়ে প্রতিবারই একটা সমাধান এটা নিয়ে মেকানিজম করার সুযোগ থাকে। তো সেই জায়গা থেকে আপনারা এটাকে দেখেন, গঠনতন্ত্র অবশ্যই এটা নিয়ে অনেক বিতর্কিত, অনেক কিছু হয় বা অনেক কোয়েশ্চেন্স আছে। এটা নিয়ে অবশ্যই আমরা মাত্র আজকে একসাথে বসেছি। আমি যেটা বললাম যে 25 জন হয়তো বা অনেকজনকে আমি ব্যক্তিগতভাবে চিনি না, সো ওনাদের সাথে এটা বসে যেসব জিনিস করার দরকার, যেগুলো জিনিস সবাই আমরা এগ্রি করি, আমরা এভাবে করবো। প্লাস এখানে তো 192 প্রবলি কাউন্সিলর্স, ওনাদেরও আমাদের সাথে এগ্রি করতে হবে যে জিনিসটা আমরা চিন্তা করছি এটা সঠিক কি সঠিক না। যদি এরকম কোনো সিচুয়েশন আসে, আমরা অবশ্যই এটা নিয়ে কিছু একটা কাজ করতে চাবো। আর ই ভোটিংয়ের বিষয়ে যেটা আসছে, ই ভোটিং নিয়ে আমিও বছরখানিক আগে বা 1.5 বছর আগে আমিও অনেক কিছু বলেছি। বাট আপনারা যদি আমার স্টেটমেন্টগুলো একটু মনে করে দেখেন, আমার মেইন কমপ্লেইন্সটা ছিল একসাথে বসে 30-40 জন মিলে ই ভোট করা। দ্যাট ওয়াজ মাই মেইন কনসার্ন। ই ভোটিং যদি আপনার ই ভোট আপনি নিজের বাসা থেকে বসে করেন, দ্যাট ইজ ফাইন, হ্যাঁ। বাট আপনারা যদি একসাথে 20-30 জন বসে একটা লিস্ট মাধ্যমে যদি এটা করেন, ইট ইজ সামহাউ ইজ আনফেয়ার। বাট ই ভোটিং গঠনতন্ত্রতে আছে, ইট ডিপেন্ডস অন ইন্ডিভিজুয়ালস যে হাউ ইউ আর গোয়িং টু ইউজ ইট। আচ্ছা দিয়ে আর 2-3টা কোয়েশ্চেন ভাইয়া। হ্যাঁ, প্রেসিডেন্ট, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আপনি নিজেই বললেন যে কনস্টিটিউশনে আপনার 2জন ভাইস প্রেসিডেন্ট আছে। আমরা জানি যে ক্রিকেট বোর্ডের বিগত নির্বাচন যেগুলো হয়েছে, নির্বাচনের পর বোর্ড সভাতেই সাধারণত 2জন সহসভাপতি নির্বাচিত হয়ে থাকেন এবং এই 2জন নির্বাচিত হয় একটা ক্যাটাগরি 1 থেকে ক্যাটাগরি 2 থেকে। আগে কিন্তু পদাধিকার বলে ক্যাটাগরি 1 থেকে যিনি হন তিনি কিন্তু 1 নম্বর সহসভাপতি হন, ক্যাটাগরি 2 থেকে তিনি হন 3 নম্বর সহসভাপতি হন। আপনি এখানে ক্যাটাগরি 2 থেকে করলেন, অর্থাৎ 2 যিনি লেস ইম্পর্টেন্স পাবে ওনাকে করা হলো, কিন্তু এক ক্যাটাগরি 1 থেকে করা হলো। এই একটু ব্যাখ্যার দরকার। শামীম ভাই, আমি যেটা বললাম, যেটা আসলে আপনি কি চিন্তা করেন বা আমি কি চিন্তা করি এটা ম্যাটার করে না। বোর্ড মনে করেছে যে এখন আপাতত একজন থাকতে হবে, আর বোর্ডের প্রত্যেকটা মানুষ এটার জন্য হাত তুলে জিনিসটাকে সমর্থন দিয়েছে।
So it really doesn't matter what I think or what you think. Board has decided that this is where we are going to forward and we'll go forward that way. Again, আমি আপনাকে আবারও বললাম, এটার মানে না যে আমরা ভবিষ্যতে আরেকজন নিব না, ওটা ক্যাটাগরি 2 থেকে হতে পারে, ক্যাটাগরি 3 থেকে হতে পারে, যে কোনো ক্যাটাগরি থেকে হতে পারে। যদি ওটা প্রয়োজন হয় তাহলে আমরা অবশ্যই নিব। গত বছর একটা পডকাস্টে বলেছিলেন যে আপনার স্বপ্ন হচ্ছে একটা বড় হাই পারফরম্যান্স সেন্টার বা যেটা অনেকটা ইন্ডিয়াতে রিসেন্টলি করে করেছে, মানে এখন তো আপনি ফুল টাইম প্রেসিডেন্ট, মানে এখন কি আমার দুটো প্রশ্ন, একটা হচ্ছে এটা আপনি কতটা আপনার গোলে থাকবে, এবং আরেকটা হচ্ছে যে বাংলাদেশের ক্যাপ্টেন ফর লং টাইম, ক্রিকেট খেলেছেন জানতে চাবো যে টিমটা কি, বাংলাদেশ উইমেন্স টিম মেন্স টিমকে আপনি কোন জায়গায় দেখতে চান নেক্সট টাইম? হাই পারফরমেন্স সেন্টারের কথাটা বলি, অবশ্যই এটা আমার প্রবলি দ্য বিগেস্ট ড্রিম দ্যাট আই হ্যাভ। এটা নিয়ে ছোট যদি আপডেট দিই, বেশ কয়েক বছর আগে পপুলাস নামের একটা কোম্পানি এটাকে ডিজাইন করা হয়েছিল, স্টেডিয়াম সহ হাই পারফরমেন্স সেন্টার। আমি যখন দায়িত্ব পাই তখন আমি ডিজাইনটা দেখি, ডিজাইনটা আমার কাছে খুব বেশি পছন্দ হয়নি, তো আমরা একটা বড় অ্যামাউন্ট অফ মানি তাদেরকে পে করেছি, আরও কিছু পেমেন্ট পেন্ডিংও আছে। তো তাদের সাথে আমি ফাইন ভাই ছিলেন, সিইও ছিলেন, তাদের সাথে আমি একটা জুম মিটিংয়ে অলরেডি বসেছি। আমি বসে বলেছি যে ওনাদেরকে ইনভাইট করেছি, ওনারা যদি বাংলাদেশে আসেন, এসে আমরা এটাকে যদি একটু রিডিজাইন করা যায়, বিকজ দ্য ওয়ে আই থিঙ্ক দ্য ওয়ে দ্য ড্রিমস দ্যাট আই হ্যাভ ইট প্রবলি ডাজন্ট ফিট ইন যেটা আমি দেখেছি। সো দ্রুত এই ডিজাইন নিয়ে আমরা কাজ করে আমরা আশা করি যে পূর্বাঞ্চলে এই জিনিসটা আমরা স্টার্ট করে দিতে পারবো। দ্য হোল প্রজেক্ট, আপনি যদি পুরো প্রজেক্টটার বিষয়ে চিন্তা করেন, ইট রিকোয়ার্স আ লট অফ মানি। ওটার জন্য আমাদের অবশ্যই গভর্নমেন্টের একটা বড় সাপোর্ট দরকার হবে। সো ওই আলোচনাও আমরা বলতে পারেন যে ইনিশিয়াল আলোচনা আমরা স্টার্ট করেছি। এটা অ্যাডহক কমিটি থাকার সময় আমরা ইনিশিয়াল স্টার্ট করেছি। ইভেন ফাইন্যান্স মিনিস্টারের সাথে আমার যখন দেখা হয়, আমি এই কথাটা বলেছেন, হি ওয়াজ ভেরি পজিটিভ অ্যান্ড হি সেড যে কী করা লাগবে না করা লাগবে ডিটেলস উনি জানতে চেয়েছেন। তো আমরা এখন ফর্মালি ওনার কাছে অ্যাপ্লাই করব। প্লাস এখানে আপনি জানেন যে এখানে এনএসসি জড়িত আছে, সো এনএসসির মাধ্যমেই আমরা এই জিনিসগুলা করব। সো এগেইন আমার ওটা অনেক বড় স্বপ্ন। আমি আশা করি আমি এই স্বপ্নটা যেরকম পূরণ করতে পারি, আর এটার জন্য যা যা করার দরকার হবে আমি তা করবো। বাট এগেন এটার জন্য আমাদেরকে গভর্নমেন্টের একটা অনেক বড় সাপোর্ট লাগবে। হ্যাঁ, ইনিশিয়ালি হয়তো বা বিসিবি ফান্ডিং করে আমরা স্টার্ট করতে পারি, বাট এটাকে যদি পুরোপুরিভাবে শেষ করতে হয় আমাদের গভর্নমেন্টের অনেক বড় সাপোর্ট দরকার হবে। সেকেন্ড পার্ট এই যে এক বছর সভাপতি দায়িত্ব পালন করেছিলাম, মানে আপনি বলতেন এই সভাপতি আর বলে চাকরির জন্য, মানে এটা তো রিজার্ভ আপনি কখন চিন্তা করেছেন যে আপনি সভাপতি হতে পারেন? প্রশ্ন হচ্ছে যে হ্যাঁ আপনি দৌড়ে আসতে পারেন ডিরেক্টর, কিন্তু সভাপতি হতে চেয়েছেন বা আপনি পারেন, এটা কখন চিন্তা করছেন? আর দেখেন, আমার প্ল্যানস আর স্বপ্ন অনেক বছর ধরেই ছিল, ডিউরিং ইভেন মাই প্লেইং টাইমস। আমি হয়তোবা প্রেসিডেন্ট হব এটা এভাবে করে না, বাট উইথ টাইম আমার কাছে মনে হয়েছে যে হয়তোবা আমি জেলে এই জায়গায় ডিফারেন্স আনতে পারবো, যেটা আমাকে এখন প্রমাণ করতে হবে। সো এটা একটা প্রসেসের মধ্যেই ছিল। সো টাইম টু টাইম এই জিনিসটা নিয়ে করেছি। ওয়াজ ইয়ার অ্যান্ড হাফ ওয়াজ এক্সট্রিমলি চ্যালেঞ্জিং। আমি নিজের মুখে আর বললাম না যে বাট আই হ্যাভ টু গো থ্রু, বাট তারপরও আল্লাহ হ্যাজ বিন এক্সট্রিমলি কাইন্ড। এখন যা হয়েছে ওসব নিয়ে আসলে যত বেশি আলোচনা করবো ওটা কোনো ভ্যালিউ নেই। আমি আশা করি যে স্বপ্ন আমি দেখেছি, যে কারণে আমি লাস্ট 1.5 বছর 2 বছর তার আগের থেকেই একটা জার্নিতে ছিলাম, ওই জার্নিটা আমি এখন ফুলফিল করতে পারি। এটাই হলো সবচেয়ে বড় কথা, যে 4 বছরের যে দায়িত্ব আছে 4 বছরে এমন কোনো কিছু করে দিয়ে যেতে পারি বাংলাদেশ ক্রিকেটে। সো এটা যেরকম বাংলাদেশ ক্রিকেটের জন্য বেনিফিটেড হবে। ফিলিং অবশ্যই ভাই, মানে ইট ইজ আ রেসপন্সিবিলিটিস। ফিলিংটা মানে আই ডোন্ট হ্যাভ এনি এক্সট্রা ফিলিংস যে আমি কিছু হয়েছে বা বড় কোনো কিছু হয়ে গেছে। আমার কাছে মনে হয় যে এটা একটা ম্যাসিভ রেসপন্সিবিলিটি। আর যেহেতু টাইম টু টাইম এসব নিয়ে আমি অনেক কথা বলেছি, আমি বলেছি যে আমি এটা করতে চাই, ওটা করতে চাই। অ্যান্ড দিস ইজ আ টাইম ওয়ার আই প্রুভ মাই সেলফ টু এভরিওয়ান। মানে আজকের নির্বাচন দেখে মনে হয়েছে যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন সুন্দর পরিবেশ, কিন্তু
যখন প্রধান নির্বাচন কমিশনার এই প্রশ্ন করা হতো যে নির্বাচনটা কতটা চ্যালেঞ্জিং ছিল, তখন নির্ভরবর্তী যারা ছিল সাংবাদিকরা সবাই হেসে দিয়েছে, ইভেন উনিও হেসে দিয়েছে। আমার প্রশ্নটা আপনার কাছে, এই নির্বাচনটা কেমন হলো, কতটা প্রভাব পড়ছে? দেখেন, আমি যে ক্যাটাগরি থেকে নির্বাচন করেছি, আমি ওই ক্যাটাগরিতে আমার কাছে মনে হয় যে প্রচণ্ড পরিমাণ কন্টেস্ট হয়েছে। আপনি দেখেন যে একজন এক ভোটের কারণে ডিরেক্টর হতে পারেনি। আমরা এটা বুঝতেছিলাম। আমি আবারও একটা জিনিস বলি, আজকে বলতে পারি, আমাকে বিভিন্ন জন বিভিন্ন সময় বলেছে যে আমরা প্যানেল ডিক্লেয়ার করি, আমরা কেন না একটা প্যানেল ডিক্লেয়ার করি। আমি যদি প্যানেলটা ডিক্লেয়ার করে দিতাম হয়তো এটা একদম অ্যাবসোলুটলি ওয়ান সাইডেড হয়ে যেত, হয়তোবা এগেইন। বাট আমি এই কারণেই কোনো সময় প্যানেল ডিক্লেয়ার করতে চাই নাই, বিকজ এখানে 16 জন ক্যান্ডিডেট ছিল অ্যান্ড আই ওয়ান্টেড টু গিভ এভরিওয়ান আ ফেয়ার চান্স। এই কারণেই আমরা ওই অনুষ্ঠানটাও একসাথে করেছি। ওনারাও কিন্তু ওই জিনিসটা বিশ্বাস করেন যে এভরিবডি গট আ ফেয়ার চান্স, অ্যান্ড দ্যাট ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন উই ডিডন্ট অ্যানাউন্স দ্য প্যানেল। আপনি যদি বিগত মোটামুটি অনেক ইলেকশনে দেখবেন প্যানেল অনেক সময় হয়েছে, অনেক সময় হয়নি। বাট আমার প্যানেল না দেওয়া বা আমরা প্যানেল না করার সবচেয়ে বড় রিজন ছিল যে আমরা এই 16 জন মানুষকে এনাফ অপরচুনিটি দিই যে ওনারা করতে পারেন। এগেন জেলা বিভাগ, আমি হয়তো বা এটা কমিটির ওই সময় প্রেসিডেন্ট ছিলাম, বাট আই ডু নট কন্ট্রোল দোজ থিংস। আমি এটা কন্ট্রোল করে ডিসিস, ওনারা কাকে কাউন্সিলরশিপ দিবেন না। আর এই ফুল ইলেকশন প্রসেসটা ওয়াজ কন্ডাক্টেড বাই ইসি। আমি এতটুকু আপনাকে বলতে পারি, আমার তরফ থেকে আমার যতটুকু ফেয়ার থাকার দরকার ছিল আমি চেষ্টা করেছি পুরোপুরিভাবে ওই জিনিসটা করার। আর ইলেকশনটা ওয়াজ আমার কাছে মনে হয় ভেরি নাইস অ্যান্ড স্মুথলি যা হয়েছে। একটা ইলেকশন টাইপ ভাইব ছিল। আমি শিওর অথবা আপনারা আজকে অন্য জায়গা থেকে লাইভে দেখেছেন, বাট যদি আপনারা ওই জায়গায় থাকতেন আপনারা বুঝতেন যে এখানে একটা টেন্স অবস্থা ছিল যে কে জিতবে কে হারবে, সবাই টেন্সের অবস্থায় ছিল যে কেউ যদি এক ভোটে পাশ করে আর মানে ইলেকশনটা কেমন হয়েছে তো আমার বলার দরকার নেই। আবার রিকাউন্টিংও হয়েছে, বিকজ এক ভোটে পাশ করার পর আমি শিওর যে এক ভোটে হেরেছে তার অধিকার আছে যে সে রিকাউন্টিং ক্লেম করার। আমি যতটুকু দেখেছি ওই সময় আমি ওই জায়গায় ছিলাম, তো তখন ইসিকে রিকোয়েস্ট করা হয়েছে, ওই ক্যান্ডিডেট রিকোয়েস্ট করেছেন, তারপর এটা রিকাউন্টিং হয়ে 2 জন ক্যান্ডিডেটই যে 41টা ভোট পেয়েছেন আর যে 40টা ভোট পেয়েছেন 2 জনই ওনারা উপস্থিত ছিলেন। ওনাদের সামনে আবার যখন রিকাউন্টিং হয় and then the result was announced. বিনা ভোটে যারা নির্বাচিত হয়েছে তারা কি তাদেরকে প্রতিদ্বন্দ্বী পাওয়া যায় না? ভাই, এটা তো আমি কেন বলবো? It is not my responsibility. যখন ভোটে আগে ভোটটা ভেঙে যায় তখন একটা তন্ত্র কমিটি পায়, তারা বেশি সুপারিশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নিয়ে। আপনি সুপারিশ করে অবগত করেন, ওই সুপারিশগুলোকে কি মূল্যায়ন করা হবে? মানে গোয়িং ফরওয়ার্ড মানে কোনো অবশ্যই দেখেন, I'm sure there are a lot of things or loopholes যেটা আমরা সবাই মিলে যদি এটা এক মনে করি তাহলে অবশ্যই এটা নিয়ে আমরা যখন পরবর্তী এজিএম হবে এটা নিয়ে আমরা আলোচনা করব। এখানে বিসিবি বোর্ডের মতো না যে ধরেন আমরা 12 জন 13 জন মানে একটা জন বলে দিলাম জিনিসটা হয়ে গেল। উই হ্যাভ টু ডিল উইথ 192 কাউন্সিলর্স। সো ওনাদেরকে ওই জিনিসটা একমত হতে হবে। বাট বাংলাদেশ ক্রিকেটের ভালোর জন্য যা যা করার দরকার, যদি কোনো গঠনতন্ত্রতে চেঞ্জ আনতে হয় তাহলে অবশ্যই আমরা ওটা নিয়ে আলোচনা করব, চিন্তা করব। ইট ইজ ভেরি নিউ বিকজ আই স্টিল হ্যাভ টু মিক্স উইথ অল দিস পিপল। আমি এখানে হয়তো অর্ধেকের বেশি মানুষকে চিনি না, আমি ফার্স্ট টাইমের মতো ওনাদের সাথে পরিচয় হয়েছে। সো গিভ আস সাম টাইম, এটা নিয়ে আমরা একটু আলোচনা করি, দেখি, অ্যান্ড দেন উই নিড টু ফাইন্ড আউট যে এখানে কোন কোন জায়গায় ইমপ্রুভমেন্ট দরকার আছে কি নাই। ট্রান্সপারেন্সি আপনার বোর্ডের প্রায়োরিটি কোন জায়গায় ট্রান্সপারেন্সি? মানে এটা আশা করি যে যতটুকু বেশি আমরা ট্রান্সপারেন্ট থাকতে পারি, বিকজ আই এম শিওর আমি এমন কোনো কাজ বা আমার বোর্ড মেম্বার এমন কোনো কাজ করুক যেটার জন্য আমরা বিতর্কিত হই, এটা আমি অবশ্যই চাবো না। আমার তরফ থেকে না, আমার পুরো বোর্ডের তরফ থেকে আমরা এতটুকু বলতে পারি যে আমরা সবাই চেষ্টা করবো উইথ ফুল অনেস্টি, আমরা যা যা করার দরকার আমরা তা করবো। এর মধ্যেও আমি কিছুক্ষণ আগেও বলেছি, আই এম শিওর উই উইল ডু মিস্টেক্স অ্যান্ড উই আর হিউম্যান, উই আর বাউন্ড টু ডু মিস্টেক্স। বাট ওই মিস্টেক্সটাকে কত তাড়াতাড়ি আমরা ঠিক করতে পারি, দ্যাট উইল বি সামথিং দ্যাট আই লুক ফরওয়ার্ড টু। সেখানে একটা ঢাকা গিয়েছেন, সেটা ঢাকা প্রিমিয়ার লিগে একটা ক্লাব যেখানে আপনি সব থেকে সচ্ছল ছিলেন যে ক্রিকেটারদের পারিশ্রমিক
এই ওভাবে একটা ম্যাচ নিয়ে মানে এই 3 মাসে একটা ধাক্কা খেয়েছেন, সামনে 4টা বছর এরকম একটা ধাক্কা। সেই জন্য কতটুকু মানসিক প্রস্তুতি এবং দেখেন, এটা কি চ্যালেঞ্জেস অবশ্যই আসবে, চ্যালেঞ্জেস অবশ্যই আসবে। আপনি আজকে আমার ইলেকশন ছিল, আই ওয়াজ এক্সট্রিমলি বিজি ইয়েস্টারডে, তারপরেও আমি তাদের সাথে বসেছি, দুই পার্টির সাথে বসেছি। আমি দুই পার্টিকে ডেকে নিয়ে এসে একটা সলিউশনও দিয়েছি। যেহেতু দুই পার্টির কারোর কাছে কোনো পেপারস ছিল না, কোনো কন্ট্রাক্ট ছিল না প্লেয়ারদের, তা আমি তো বোর্ড হিসাবে কোনো সিদ্ধান্ত দিতে পারি না। কেউ যদি বলে যে আমি 1 টাকা পাই আর কেউ যদি বলে যে আমি 2 টাকা পাই, এটা প্রমাণ করার জন্য তো আমার হাতে কাগজ থাকতে হবে। যেহেতু কোনো প্লেয়ারের কাছে কন্ট্রাক্ট ছিল না, তো এখানে আমি সিদ্ধান্ত কোনো দিতে পারি না। যে রিকোয়েস্টটা আমি করেছি তাদের দুই সাইডকেই, আমি বলেছি যে আমার রুল হিসাবে বা আমাদের যে সিসিডিএমের যে রুলটা আছে ওই রুল হিসাবে যদি এভাবে করে ওয়াক ওভার দেওয়া হয় তাহলে টিমটা অটোমেটিকলি স্ক্র্যাচ হয়ে যায়। এগেন, ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশনের কারণটা পুরো ভিন্ন ছিল। যখন ওই টিমগুলোকে আমরা ডিসাইড করেছি যে রেলিগেট করব না, এই ডিসিশনটা কিন্তু আমি নিই নাই, সব 44টা টিম মিলে একমত হয়েছে, দেখে এই ডিসিশনটা এসেছে। সেম জিনিসটা আমি আজ ওনাদেরকে একটা জিনিস বলেছিলাম যে দেখেন, আপনাদের কাছে 2টি অপশন আছে। একটা অপশন হলো আপনারা প্লেয়ার আর ক্লাব যদি এভাবে করে ডিভাইড থাকে, তাহলে আমার হাতে আর কোনো কিছু করার থাকবে না, ব্রাদার্স অটোমেটিকলি রেলিগেটেড হয়ে যাবে। দিস ইজ অপশন 1। দ্য অপশন 2 ওয়াজ আপনারা ক্লাব আর প্লেয়াররা একটা নেগোশিয়েট করে নেন, নিজেরার মধ্যে কথা বলে আপনারা এই 12টা টিমকে যদি একটা চিঠির মাধ্যমে যে এই ম্যাচটাকে আমরা রিম্যাচ করতে পারি নাকি ফর দ্য সেক অফ ক্রিকেট, হ্যাঁ, আর পরবর্তী 2টা ম্যাচ আপনারা খেলতে চান, যদি সব টিম একমত হয় তাহলে যদি এটা আমাকে আপনারা প্রেজেন্ট করেন, প্রত্যেকটা টিম সাইন করে 11টা টিম সাইন করে, আমি এই জিনিসটা বোর্ডে প্রপোজ করতে পারি। বোর্ডে প্রপোজ করে এই জিনিসটাকে যদি ওই ক্রিকেটের স্বার্থে এই জিনিসটা আমি আপনাদের জন্য হয়তো বা করার চেষ্টা করব। বাট আনফর্চুনেটলি যা আমি আজকেও শুনেছি, আমি আজকে ইলেকশনের মধ্যেও এটা নিয়ে ডিল করছিলাম, আনফর্চুনেটলি প্লেয়ার্স আর ক্লাবের মধ্যে ওই নেগোসিয়েশনটা ফেল করেছে। ওই ফেল করার কারণে আমি এখন পর্যন্ত আর কোনো চিঠি পাইনি। কালকে আপনারা জানেন যে নতুন পিকচার আছে একটা, সো এখন যে বাইলজের যে জিনিসটা আছে ওই জিনিসটা আমার ফলো করতে হবে। আমি ভাই Okay. বোর্ড যায় বোর্ড আসে, কিন্তু বিসিবি টিভি আসলে আলোর মুখ দেখে না, এবার কে আদৌ দেখবে? ভাই, আমার মনে হয় বিসিবি টিভির আগে আমার আর অনেক ইম্পর্টেন্ট কাজ আছে ওগুলো করার, বিসিবি টিভি পরে। থ্যাংক ইউ।